সাসপেন্স কাকে বলে মালায়ালাম সিনেমা দেখে শেখা উচিত। আর একটা সিনেমা দেখলাম, তার নাম হচ্ছে সুস্প্নদর্শিনী। তো সেই সিনেমা নিয়ে তোমাদের বলবো। তো এই সিনেমাটা প্রথম থেকে শেষ অবধি মানে টেনশনের মধ্যে দিয়ে থাকবে, এবং শেষে এসে যখন এই টেনশনটা একদম ক্লিয়ার হবে, তো এর সাথে তোমরা বাসিল জোসেফ এবং নাজরিয়ার যদি অভিনয়, তার জন্য কিন্তু সিনেমাটা আরো সুন্দর হয়ে গেছে। এবং তার সাথে হচ্ছে একটা ভালো স্ক্রিপ্ট, ভালো গল্প, তার সাথে থ্রিলার, মানে দুটোর কম্বিনেশন এমন হয়েছে যে সিনেমাটা দুর্ধর্ষ হয়েছে। গল্পটা যদি তোমাদের বলি, সুস্মিতা সিনেমাতে প্রিয়দর্শিনী একজন মেয়ে যে তার পাশের বাড়ির মানে পড়োশির একটা ইনভেস্টিগেশন করবে আর কি। মানে সিনেমার প্রথম থেকে উত্তেজনা এবং থ্রিলার দিয়ে একদম প্রতিটা মোড়কে তোমরা একটা সাসপেন্স এবং থ্রিলিং পাবে। ম্যানুয়েল নামে একজন ছেলে তার মাকে নিয়ে একটা শান্ত পাড়াতে বসবাস শুরু করবে, এবং মায়ের অ্যালজাইমার রোগ এবং তার আচরণ সেই মানুষজন কিন্তু মানে প্রতিবেশীদের খুব চিন্তার কারণ হয়ে যাবে। এখানে প্রিয়দর্শিনী হচ্ছে একজন পড়োশী আর কি, যার হাজবেন্ড এবং একটা ছোট্ট মেয়েকে নিয়ে সে থাকে। সে কিন্তু তার এই যে তারপর ওই মাটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে, সেই মাকে খোঁজার দায়িত্বটা সে নিজের কাঁধে নিজেই নেবে। মানে প্রিয়দর্শিনী কিন্তু এই জ্বরটাকে খোলার চেষ্টা করবে যে তার মা অ্যাকচুয়ালি হারিয়ে গেছে, তো কি করে হারিয়েছে। এবং যত সে এগোবে তত সে জানতে পারবে যে ম্যানুয়ালের সাথে তার মা এবং পরিবারের মধ্যে একটা টানাপোড়েন, সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলছে, এবং ম্যানুয়াল কিছু লুকাচ্ছে। এবং তারপর সে ভাববে যে ম্যানুয়াল যে লুকাচ্ছে তার যে বোন এবং পরিবারের বাকি অংশ কি এই লোকানোর সঙ্গে সামিল আছে। তো দর্শকদের কিন্তু এই ভাবনাটার মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাবে যে আমরা ভাবতে বাধ্য হবে, এবং এমন কিছু মোড় দিয়ে গল্পটাকে নিয়ে যাওয়া হবে যে আমরা ভাববো আচ্ছা এরপরে এটা হবে, দিয়ে তোমরা যখন একটা কনক্লুশনে এসে যাবে, লাস্টে কিন্তু এমন একটা টুইস্ট থাকবে যাতে তোমরা পুরো জিনিসটা ঘুরে যাবে যে আচ্ছা এরকম হয়েছে, আমরা তো এটা ভাবিনি। তো এরকম একটা সাসপেন্স নিয়ে তোমরা পুরো গল্পটা থাকবে। সিনেমাটা শেষ হওয়ার পরও তোমরা কিন্তু ভাবতে থাকবে। সিনেমাটা এমনই যে বারবার দেখতে দেখতে তোমরা চমকে যাবে এরকম একটা। এবং যদি অভিনয়ের কথা ধরি, যে বাসিল জোসেফ যে ম্যানুয়ালের ক্যারেক্টারটা করেছে, সেটা তার মানে অভিব্যক্তি এবং তার যে ব্যক্তিত্ব, এটা দিয়ে মানে একটা এমন একটা ক্রিয়েট করেছে, পুরো ফুটিয়ে তুলেছে যে এরকম একটা ক্যারেক্টার। এবং তার ক্যারেক্টারে তার অভিনয় কখনো মায়া লাগবে তাকে দেখে, কখনো খুবই সন্দেহ হবে যে কিছু তাহলে করেছে। এবং তোমাদের যদি নাজরিয়া বলে যে প্রিয়দর্শিনী ক্যারেক্টারটা করেছে, সে কিন্তু অতিরিক্ত মানে একটা কৌতূহলী একটি মেয়ে এবং সহজ সরল, কিন্তু খুব দায়িত্বশীল, যে পাশের বাড়ি এরকম হয়েছে খুব দায়িত্ব নিয়ে করবে। কোথাও কোথাও অতিরিক্ত মানে কৌতূহলী লাগবে জিনিসটা, তবে কিন্তু দুজনে মানে অভিনয়টা ফাটাফাটি করেছে। সিনেমা সব থেকে ভালো দিকটা, যেটা ভালো জিনিস হলো এর স্ক্রিপ্টটা এবং এর যে রাইটিং এবং স্ক্রিপ্টটা জবরদস্ত হয়েছে। এবং এবং এর যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা বাজছে এবং ক্যামেরার যে অ্যাঙ্গেল ধরা, ক্যামেরা মানে দুটো অসম্ভব সুন্দর হয়েছে। তার জন্য সিনেমাটা মানে এত আমরা এনগেজ করে রাখে, এবং লেখনির দ্বারা ফ্রেম বাই ফ্রেম কিন্তু এমন একটা উত্তেজনা ধরে রাখার মতো করে করেছে যাতে শেষ অবধি কিন্তু আমাদের উত্তেজনাময় একটা জিনিস ধরে রাখতে সাহায্য করে। এবং কোথাও কোথাও অবশ্যই একটু দুর্বল মনে হচ্ছে, যেমন প্রিয়দর্শিনী রোলটা যেন ওই যে অতিরিক্ত যে কৌতূহলটা করেছে, যে অতিরিক্ত কৌতূহলটা কেন, সেটা যদি আমাদের দর্শকদের সাথে একটুখানি বুঝিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু জিনিসটা আরেকটু আমাদের বিলিভ হতো যে এতটা কেন পাশের বাড়ির প্রতি এতটা অতিরিক্ত মানে কৌতূহল। এটা যেন কোথাও একটুখানি বেশি মনে হচ্ছে। তাছাড়া তো মানে আমি বলবো এর বিজিএম ভালো, মানে বিজিএমটার জন্য আরো বেশি ভালো লাগছে। এবং এই যে একটা বুদ্ধিদীপ্তার ট্রিক খেলেছে, মানে প্রতিটা ফ্রেম বাই ফ্রেম যে একটা মানে আমাদের সঙ্গে কানেক্ট করি, যেমন প্রতিটা সাসপেন্স ভরিয়ে রেখে দিয়েছে, এবং শেষ অবধি সাসপেন্স, এবং শেষে এসে যখন টুইস্টটা তোমরা মানে রিভিল হবে তখন জাস্ট অবাক হয়ে যাবে। এবং সিনেমাটা শেষ হওয়ার পরেই সিনেমাটা নিয়ে তোমাদের চিন্তা হবে। এবং একটা কিন্তু সামাজিক বার্তাও আছে এই সিনেমাটার মধ্যে। তো ওভারঅল সিনেমাটা যথেষ্ট সুন্দর, তোমরা কিন্তু এনজয় করতে পারবে। এবং সিনেমাটা মালায়ালাম হলেও কিন্তু এই সিনেমাটা হিন্দিতে ডাব করা আছে। অবশ্যই কিন্তু আমি বলবো সিনেমাটা যারা সাসপেন্স থ্রিলার পছন্দ করো এবং টান টান উত্তেজনা একটা কোনো কিছু দেখতে চাও, সিনেমা দেখতে চাও, তো অবশ্যই কিন্তু এটা সিনেমাটা তোমরা দেখো, কিন্তু ভীষণ ভালো লাগবে। তো কারা কারা দেখেছো তারা কিন্তু কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন আমাদের টাটা।